প্রথম কথা হলো আমাদের প্রথম ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের ভিতরে যদি ঐক্য না থাকে তাহলে আমরা সামনে এগোতে পারবো না। এবং দ্বিতীয় আমাদের যে মূল উদ্দেশ্য সেটা হলো ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে এই আসন থেকে। তো ধানের শীষ কারোর একক প্রতীক না, এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক, জননেতা জনক তারেক রহমানের প্রতীক, এবং ধানের শীষ হলো গণতন্ত্রের প্রতীক। আমরা সবাই সম্মিলিত ভাবে, সুতরাং যেহেতু এটা গণতন্ত্রের প্রতীক, আমাদের এখানে কোনো দ্বিধা দ্বন্দ্ব বা অভিমান রাখা কাম্য নয়। সুতরাং আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে যাতে এই আসনে ধানের শীষ বিজয় হতে পারে। আপনারা জানেন গত বছরগুলোতে জোট ছিল, যার কারণে এখানে কোনো সময় ধানের শীষের প্রতীক পাওয়া যেত না। এখন জোটের কারণে সবসময় এখানে জামাত ইসলামীর প্রতীক দেওয়া হয়, কিন্তু এবার ধানের শীষের প্রতীক দেওয়া হয়েছে। আপনারা এবার প্রমাণ করবেন যে সাতক্ষীরা 2 আসন হলো ধানের শীষের ঘাঁটি। আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করতে চাই না। আপনারা সবাই জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখনো অসুস্থ। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, আমাদের পরিবারের জন্য সবাই দোয়া করবেন এবং আমার দাদুর পাশে থাকবেন। বিগত দিনগুলোতে আমি দেখেছি সে ভোমরা কেন্দ্রিক কোনো অসুবিধা বা কোনো গন্ডগোল হলে তিনি আগে এখানে এগিয়ে আসে এবং ভোমরার মানুষজন তার কাছেই প্রথমে যায় বিচার দিতে, যে এখানে একটা অসুবিধা আছে, আপনি একটু সমাধান করে দেন। তো আমি চাইবো আপনারা সেভাবে আমার দাদুর পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।